এই তো কমেন্ট চলে আসছে। আসসালামু আলাইকুম তানজিম রূপু, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রানা আপু। আমার প্রথম লাইভটাতে মানে আসতেও দেরি করলাম 15 মিনিট, দেন আসার সাথে সাথে আবার একেবারে টেকনিক্যাল ইস্যু দাঁড়ালো, সরি। আপনি দেখতে পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন, এবং আমি আপনাদের কমেন্ট পড়তেও পাচ্ছি। সো ইট সিমস লাইক যে সব কিছু ঠিক আছে, সবাই মোটামুটি আসলে পরে আমি শুরু করি, যদিও আজকে কোনো রান্না নাই, কুকিং, নো কুকিং। আমার আসলে অনেক অনেক এই কিচেন টুলস বা গ্যাজেটসগুলো নাই, বাট যা কিছু আছে সেটা আমার মনে হচ্ছে যে যদি সবার সাথে শেয়ার করি, মেবি কেউ কোনটা কিনবে কোনটা কেনা উচিত না সেটাতে মানুষ একটু হেল্প হবে। কোনো কিছু রান্না করব না আনমোল। না রুমানা, কিচেনের সে কোনো কিছু চেঞ্জ করি নাই, কিচেনের ক্যামেরা ভিউ চেঞ্জ হয়েছে। অলওয়েজ ওই সাইডে থাকতো, এখন এই সাইডে। সো দিস ইজ ফ্রম লাইক লাস্ট কাপল 2 years, সো ভিউজ চেঞ্জ হয়েছে। এই ভিউটা কখনো দেখা হয় না আসলে রান্নার মধ্যে, আদার সাইডে থাকে ক্যামেরাটা। রয়না আপু, এত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার, ও মাই গড, ব্যস্ত মানে টিকিট দিয়ে দেখা লাগবে আমাকে, মানে বাসায় আসলে। জাস্ট কিডিং, নো। ব্যস্ত হ্যাঁ, কিন্তু ব্যস্ত ওই লিখতে গেলে আরো সময় বেশি লাগবে বলেই তো ভাবলাম যে চট করে লাইভ হয়ে 10 মিনিট 15 মিনিট বা হাফ অ্যান আওয়ার ই করে দিই। আর এত বিশদ আকারে লিখতে গেলে দেখা যাবে যে 1 ঘন্টা চলে যাবে, সেই জন্য আমি আর ভাবলাম যে না, যেটাতে আমি কমফোর্টেবল সেটাই করে আসলে শেয়ার করি। আর টাইম যে নাই সেটা তো আমাকে দেখলেই বোঝা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমি স্কুল থেকে আসছি, আই এম লাইক এভরিওয়্যার, লাইক মাই থিংস আর এভরিওয়্যার। ওকে, শুড আই স্টার্ট? বুঝি নাই। সারা হক, হ্যাঁ শুরু করে দিতে বলেছেন। সো প্রথমে আসলে এমন কিছু দেখানো দরকার যেটা মানুষের জীবনেও কেনা উচিত না, জীবনেও কেনা উচিত না। ব্যাড রিভিউজ না, কোনো কিছু অ্যানাউন্সও করবো না আনমোল। তুমি মনে হয় গ্রুপে একটু লেট করে আর কি ইয়ে করেছো, মানে খেয়াল করো নাই। গ্রুপে চলছে হচ্ছে এখন কিচেন অ্যাপ্লায়েন্সেস, স্মল অ্যাপ্লায়েন্সেস, যেটা নিয়ে আমাদের জীবনযুদ্ধ প্রতিদিন চলে। আমার মনে হয় আমাদের থেকে ডেঞ্জারাস মানুষ আর কেউ না, মানে ওমেনরা। কারণ আমরা সব কিছু পারি এই জন্যে, বিকজ উই ক্যান প্লে উইথ দ্য ফায়ার, শার্প থিংস অ্যান্ড what not everything. রয়না, রান্নাও দেখবো একদিন ইনশাল্লাহ। হ্যাঁ 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 হ্যাঁ, রসগোল্লা, ওকে, রসগোল্লা দেখানো যায়, নো প্রবলেম। ছানা বানানো থাকলে আজকেই দেখাতাম। ভালো আছি যে জারিন, ভালো আছি। জায়গাটাতে ভালো দেখা যাবে। উপস, অলরাইট, ক্লিয়ার 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 দেখা যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। মৌসুমি সুলতানা, ঠিকই আছে, ঠিক আছে। কনভারসেশন যেন কোথা থেকে কোথায় চলে যাচ্ছে জানি না। However, সো আমার প্রথম যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে পুরাই ফালতু একটা জিনিস। জাইন হোসেন আপু, আপনার হেয়ার স্টাইলটা খুব মানায়। হেয়ার স্টাইল, এটা আমার হেয়ার স্টাইল না, এটা হলো গিয়ে আমার এই কি বলে নিত্যদিনের সঙ্গী। কারণ চুল এদিক ওইদিকে থাকলে আমি রান্নাঘরে কাজ করতে পারি না। সো এই জন্যে খালি জাস্ট ধরে খালি আটকায় দিই। সো এইভাবে ঘুমাই, এভাবে ঘুম থেকে উঠি, বাট কোথাও গেলে জীবনে ওইভাবে যাই না। মানে কোথাও যদি দাওয়াতে দাওয়াতে যাই। এই যে এই জিনিসটা, এইটা আমার মনে হয় যারা দেশে থাকে তারা তো সবাই চিনে। এটা আজকে থেকে 4-5 বছর আগে, 2012-তে আমি, ওয়ালাইকুম আসসালাম ফারলিন খান, মৌসুমি সুলতানা, থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্ট। সো বাণিজ্য মেলায় এই পাশে একটা ওই পাশে একটা
আমি 2012-তে যখন দেশে গেলাম তখন এমন সময় গিয়েছিলাম যে জানুয়ারি মাঝখানে পড়েছিল, তখন বাণিজ্য মেলা হচ্ছিল। সো যত বছর ধরে বাণিজ্য মেলা হচ্ছে, প্রথমটাতে ঠিক না, তার পরেরটা থেকেই মনে হয় ওই যে মানে আমাদের আশেপাশের নেইবার দেশের মানুষজন আসা শুরু করলো এই বাণিজ্য মেলায়, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বলে কথা। সো তারপরে সেখানে পাখিদের যে স্টল থাকে সরি, পাখিদের যে স্টল থাকে সেই পাখিদের স্টলের মধ্যে কিন্তু এই এটা দেখা যায় যে সুন্দর হ্যান্ডসাম একটা ওই পাইকা দাঁড়ায়, তারপরে ওই কি বলে সবজি কেটে কেটে দেখাচ্ছে, হ্যাঁ, আর মানুষজন ইমপ্রেস হয়ে কিনে ফেলে। সো এরকম কয়েক বছর দেখার পরে 2012 সালে আমি গিয়ে আমি ভাবলাম কি আচ্ছা ঠিক আছে, তো এটার তো আসলে এত মানে এতভাবে প্রতিবারই দেখি, একবার না হয় এটা নাহলে একটা নিয়েই যাই, কি অসুবিধা, এটা কি, এটা কিনি। সো কিনলাম। এই যে এই জিনিসগুলো আসার সাথে দুনিয়ার সবচাইতে ভুয়া একটা জিনিস, লাইফে কেউ 1 টাকাও খরচ করো না এটার জন্যে। এটা ধুলা পড়ে গেছে, আমার ধরতেও নাস্টি লাগতেছে, বিকজ আই নেভার ইউজড ইট। মানে 1 টাকাও একটা পেনি খরচ করা উচিত না এটার পিছনে। একেবারে খুব দেখায় এরকম। ও ম্যান, এটা কেমনে আটকে গেছে একদম, আমি খুলছি কিনা আর নো। আর এটার যে ভিতরে যে ব্লেডটা, এই যে যে ব্লেড, কি খুললো বুঝলাম না তো, পুরো জিনিস খুলে চলে আসছে। ওয়াও। সো এইটার ভিতরে যে ব্লেডটা, দুনিয়ার সবচাইতে সস্তা মার্কার টিনের একটা ব্লেড। এইটা তো আলু তো দূরে থাক, একটা কাঁচামরিচ দিয়ে ধাক্কা দিলেও তো পাকা হয়ে যাবে, এটা দিয়ে আবার কিসের ফ্রেঞ্চ ফ্রাই করা যাবে? আলু এটা ধন্যবাদ দিয়ে ধাক্কা দিলে এটা ভেঙে যায়, এটা নাকি এবার আলু ফ্রেঞ্চ ফ্রাই কাটবে, ছাতা কাটবে। আচ্ছা, দিস টাইম আমিও কিনছি আপু মেলা থেকে। আল্লাহ দিন, আপু কেন কিনছেন? আমার জামাই হা করে পাখিদের ভেজিটেবল কাটা, হ্যাঁ একেবারে আমার কাছে কেন জানি মনে হয় ওরা ভিনেগারে ওই সবজিগুলোকে 2 দিন পর্যন্ত ভিজায় রাখে, তারপরে আলু এখানে দিয়ে পচাত করে কেটে যায় ময়দার মতো। নাহলে আমি জীবনেও এটা দিয়ে সাকসেসফুলি আমি আলু কাটতে পারি নাই ফর ফ্রেঞ্চ ফ্রাই, ট্রাস্ট মি। এইটার আমি আলু ছিলি, এইটাকে উঠাও বাবা রাখো, তারপরে আবার এরকম করো, এরপরে আবার এটারে ব্রাশ দিয়ে ধো, তার মধ্যে আমি 5টা আলু আমি আমার ছুরি দিয়ে কাটতে পারি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। ইউ সি, সেম হিয়ার জারিন। আমি ওটা কেন কিনছি ওরে ভাই। আর এইটা একটা একেবারে পেঁয়াজটা এরকম রাখে, চিক 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 করে পেঁয়াজ কেটে ফেলে, দুনিয়ার ফালতু। হ্যাঁ হ্যাঁ, মানে কিনছি, ট্রায়াল দিছি, মজা শেষ, আমেরিকা চলে আসছি। তো আমেরিকা নিয়ে চলে আসছি আমি। 2012-তে যখন ঘুরতে গেছিলাম তখন আমি এটা নিয়ে এসেছিলাম। তো ওই মানে আমি বাণিজ্য মেলার ঠিক 2-3 দিন পরে মনে হয় ফ্লাই করছি। তো তখন এটা মানে কিনে যে আমি বাসায় যে ট্রাই করে তারপরে যে আনবার, ওরা তো বাংলাদেশে তো রিটার্ন পলিসি নাই, কিনছো তো কিনছোই বাস, আল্লাহর রাস্তে। তারপরে আমি যদি এরপরে আবার বাণিজ্য মেলায় গেলে যায় ওই দোকানদারদেরকে সামনে যায় পারলে বলে আসবো কয়েকবার, ফাজলামি করার জায়গা পাও না। হ্যাঁ একদম ফালতু, তো ফালতু জিনিস দিয়ে শুরু করলাম, রাইট? সবাই একমত, এটা জীবনেও কেউ কিনো না, ছাতা কাটবে, রাইট? জীবনেও কেউ কিনো না এটা, দিস ইজ ফর নাথিং। মানে এটা কিচ্ছু হয় না, জাস্ট পয়সাটা বাংলাদেশ থেকে পাকিস্তান চলে যায়, দ্যাটস ইট। রাখার, হ্যাঁ আমি এখনো এটা ফালাই নাই, কারণ হচ্ছে জিনিসটা ভাঙেও যায় নাই, পচেও যায় নাই। সো এটা তো একটা প্লাস্টিক, একটা আস্ত আছে জিনিসটা, আর যেহেতু আমার বাসায় জায়গা আছে কোথাও না কোথাও ফেলায় রাখার, তো এখন আমি মানে মানে ফেলার আগে চিন্তা মনে করি যে ইস, কত কত যেন নিছিল, কত 1200 টাকা মনে হয় না, কত জন, আই ডোন্ট নো, ভুলেও গেছি। সো মানে এটা ফেলাই দিব সেটা চিন্তা করতেও মানে মনে হয় যে টাকাটা গার্বেজে ফেলাই দিলাম, সেই জন্য আপাতত এটা আছে। বাট আজকে খুলতে যেয়ে দেখা গেল যে এটা 2টা পার্ট হয়ে গেছে। সো ইটস ক্যান গো টু দ্য ট্রাশ ক্যান ভেরি সুন। নেক্সট কি দেখতে চাও? নেক্সট আরেকটা জিনিস দেখাই, যে আমেরিকাতেও ফালতু জিনিস আছে, বিদেশেও ফালতু জিনিস, অ্যাজ সিন অন টিভি। একটা ওদের একটা লাইন থাকে, অ্যাজ সিন অন টিভি, দুনিয়ার ফালতু একটা জিনিস। ওর মধ্যে 2-1টা জিনিস ভালো হয়ে যায়, যার মধ্যে কিছু জিনিস আছে যেটা এখনো মানে চলছে ভালো মতো। আই নো রানা, হ্যাঁ আমি সেটাই বললাম। তো এটা অ্যাজ সিন অন টিভি,
কেউ কি বলতে পারবে এটা কি? এটা কি আপু? এটা পাকিস্তান বানায় না, এটা মোহাম্মদপুর। মোহাম্মদপুরে পাকিস্তান থেকে বাংলাদেশে আইসা তারপরে মোহাম্মদপুর থেকে জিনিস হয় না, আবার মেলা বিক্রি করে পাকিস্তানি বলা। হায় হায় হায়, দাঁড়া আবার তাই কি লেখা দেখি। ন্যাশনাল ইন্ডাস্ট্রিজ, ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স। ওরে বাবা রে বাবা, কি কি লেখা! এই না রে, আমারটা লাহোর পাকিস্তানি লেখা, ফোন নাম্বারও দেওয়া আছে। লোক লোক লোক, কেউ যদি স্ক্রিনশট নিতে চাও ফোন করে বইকে দিবা। এখানে লাহোর পাকিস্তানি লেখা আছে। এই জিনিসও কিছু কিনছে আমার জামাই, আমি আর আমার বোন বাসায় এসে ট্রাই করে। ঘোড়ার ডিমের জিনিস, এটা টাকাই পুরো ওয়েস্ট। এগুলা খাইলেও গায়ে একটুখানি চর্বি হইতে হয় এই টাকা দিয়ে। ওকে, এই যে এটা 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 কেউ কি বুঝতে পারতেছে কিনা কি এটা? এটা কি? যে যে বুঝতে পারতেছেন বলেন দেখি এটা কি? এটাও জীবনে একবার ব্যবহার করেছি, ট্রায়াল বেস, তারপরে আর ব্যবহার করা হয় নাই, বাট ইট ওয়ার্কস। মানে দরকার হয় না, এর থেকে ভালো হাতেই হয়। ও স্টিকারও বানায়, বাংলাদেশ পারে না এমন কিছু নাই। নো ওয়ান্ডার। হ্যাঁ, এটা কি প্রশ্ন আসছে? মৌসুমী সুলতানা, এটা হচ্ছে, এটা দিয়ে বার্গারের পেটি বানায়। গ্রাউন্ড কিমা বা মানে গ্রাউন্ড কিমা বলতেছি, গ্রাউন্ড বিফ অথবা ব্রাউনও বলতেছি, কি বলি আল্লাহ, গ্রাউন্ডেড কিমা। হ্যাঁ হ্যাঁ, আসো আসো আপু, এটা হচ্ছে গ্রাউন্ড মানে কি পেঁচাই ফেলতেছি আমি, গ্রাউন্ড বিফ, গ্রাউন্ড চিকেন মানে কিমা, গরুর কিমা, চিকেনের কিমা দিয়ে যে বার্গারের পেটি বানায়, সেটার একেবারে সুন্দর নাইস রেস্টুরেন্ট স্টাইলের কিমা হবে, রাইট? এখানে সেই মিক্স চিক্স করে তারপরে এর মধ্যে দিয়ে এত বড়টা, এটা এত বড় বার্গার বান হচ্ছে এতটুক, এইটা হয়ে যাবে এত বড়, এটার মধ্যে পেটিটা দিয়ে তারপর এটা ট্যাং করে উঠায় ফেলে তারপরে এরকম স্লাইস করে তাওয়ায় দিয়ে দেওয়া হবে। দরকারই নাই, এটা বাইর করো, এটার মধ্যে করো, আবার মানে এটা ধো, এক্সট্রা একদম এক্সট্রা হ্যাসেল। এর থেকে না হাত দিয়ে একেবারে বাংলা স্টাইলে ওই প্লেটের মধ্যে নিয়ে বা ওই কাটিং বোর্ডের মধ্যে নিয়ে বা দুই হাতে তার মধ্যে ঠাক 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 করে বাস বার্গারের পেটি হয়ে গেল। এগুলো হলো গিয়ে, বাট এগুলো হলো গিয়ে ওই যে আই সিন অন টিভি, এটা দিস ইজ ফ্রম আমেরিকা। সো এটা এরকম ফালতু জিনিস এখানেও বিক্রি করে। আরেকটা ফালতু জিনিস চলে গেল, নেভার বাই এনিথিং that's you need to make burger patty. No, হাতে যথেষ্ট। আমি কিনছি কেন দেখছি, মজা পাইছি টেলিভিশনে, অর্ডার করে দিচ্ছি, চলে আসছে। দেখলাম কি কিনছি তো 5-7 বছর আগে, তখন তো বুঝি নাই। তখন মনে হইলো কি আল্লাহ, বার্গারের পেটি বানাবো, হাতের মধ্যে লাগবে, স্টিক হবে, আবার মানে সুন্দর রাউন্ড হবে না, গোল হবে না, দেখতে সুন্দর হবে না, এটা কেমনে হবে? তো ওইটার মধ্যে দিয়ে এরকম সুন্দর করে একদম স্লাইড করে পড়ে যাচ্ছে, একদম এরকম স্লিপ কেটে চলে যাচ্ছে সুন্দর করে। কিসের প্লাস্টিক না, এটার মধ্যে আটকাই থাকে, ঠিক মতো নামেও না, বাঁকাতারা হয়ে যায় ডালতে গেলে, সেই হাতে নেওয়াই লাগে। দিস ওয়ান, কেউ যদি অরেঞ্জ বা এরকম গ্রেপ ফ্রুটস যেগুলোকে বলে, মানে অরেঞ্জ, তারপর হচ্ছে টানজারিন। বাই দ্য ওয়ে, একজন আমাকে কমেন্ট করছে আমার ইউটিউব ভিডিও, লেটেস্ট একটা ইউটিউব ভিডিওর মধ্যে যে কাস্টার্ডের, যে আপনি এটার অরেঞ্জ বলেন কেন, এটা তো মালটা। এখন ওনার দোষ নাই, আমি নিজেও বাংলাদেশে মালটাই বলতাম, বাট অনেস্টলি মানে ট্রু ফ্যাক্ট হচ্ছে যে অরেঞ্জ, ইন্টারন্যাশনালি অরেঞ্জ যেটাকে বলে সেটাই হচ্ছে আমরা যেটাকে মালটা বলে চিনি। আমরা যেটাকে অরেঞ্জ বলি বা কমলা বলি আমাদের দেশে, সেটাকে অ্যাকচুয়ালি টানজারিন বলে, যেটা এরকম মানে আলাদা আলাদা করে করা যায়, মানে আলাদা আলাদা চেম্বার আছে, এটা খোলা যায়, তো সেটাকে টানজারিন বলে। আর মালটা বলতে আসলে কোনো কিছু নাই আমেরিকাতে, ওইটাই হচ্ছে অরেঞ্জ। আর আরেকটু বড় যেটা হয় সেটাকে গ্রেপ ফ্রুট বলে, যেটাকে আমরা জাম্বুরা বলি, বাট জাম্বুরার মতো টেস্ট না, বাট ওগুলো সবই গ্রেপ ফ্রুট। তো সেটা
ওই টাইপের জাতীয় যদি জুস বানাতে হয় তাহলে ওই 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 যে আরেকটা যে আছে না, ওই যে এরকম উপরে ওটা ছিল ফেলাই দিছি, এরকম বাটির মতো নিচে আর উপরে হচ্ছে এরকম কামরাঙ্গার মতো, হ্যাঁ, আর সেটাতে এরকম ঘুরায় 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 জুস বানায়, সেটা একটা ফালতু জিনিস। সো সেটার মধ্যে কিন্তু মানে পুরোটা ভালো হয় না। তার থেকে একটা অরেঞ্জকে 4 টুকরা করে বা একটা অরেঞ্জকে জাস্ট খোসা ছাড়ায় পুরো জিনিসটা এরকম খোসাটা পিল করে ছুরি দিয়ে পুরো জিনিসটাকে 2 টুকরা করে জাস্ট এটার মধ্যে দিলে, স্টেনলেস স্টিল, এটা খুব ডিউরেবল এবং ভালো এবং খুব ভালো কাজ হয়। মোটামুটি মোস্টলি ইন্ডিয়ানদের বাসাতে এটা থাকবেই। হ্যাঁ, তো এটার মধ্যে এখানে দিয়ে, এবং লেবুর জন্য এটা ভালো, লেবুর জন্য ভালো, লেবুটাও এরকম 2 টুকরা 4 টুকরা যা হয় এরকম দিয়ে জাস্ট এটা এরকম প্রেস করে দিলে এবং ভালো গ্রিপ আছে, খুব ভালো জুস হয়। এটা হচ্ছে আরেকটা। হ্যাঁ, সো এটা উপকারী যদি ইসের অরেঞ্জ জুস টুস করা লাগে, একদম খুব ভালো, মানে এটার আউটপুটটা খুব ভালো আসে। এটার থাকে না অনেক কিছু থাকে না, থেকে যায় না। সো এটা গেল একটা। এটার তো কোনো ব্র্যান্ড নাই, এটা আমার মনে হয় বাংলাদেশে নিউ মার্কেটে, দুবাই মার্কেটে পাওয়া যায় কি না আই ডোন্ট নো। আর দেশের বাইরে মোটামুটি সব জায়গায় পাওয়া যায়, ইন্ডিয়ান দোকানে বেশি পাওয়া যায়, ইন্ডিয়ান গ্রোসারি দোকানে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস তারপরে হচ্ছে এইটা, এই যে আমার মনে হয় এটা মোটামুটি অনেকের বাসায় আছে, রাইট? এই যে এই ছোটখাটো এই চপারটা মনে হয় আমার মনে হয় মোটামুটি সবার বাসায় আছে। এই যে ফালতু জিনিসের লিস্টে আরেকটা জিনিসও আছে, এই যে এটা ঢাকনা এরকম, এটা দিয়ে চপ করা যায়, এইটা দিয়ে চপ করা যায়। এখন এটা দিয়ে অনেকে যে যারা চপ করে যেভাবে এটা যেভাবে কাটে বেসিক্যালি, এই যে এখানে যে ইয়েটা আছে, এটা বেসিক্যালি যেভাবে কাটে সেটা হচ্ছে কিউব সাইজের হয় পেঁয়াজটা, এবং আমার এইটা খুব একটা ভালো রেজাল্ট দেয় নাই। সো এটাও লাইক আফটার কাপল অফ ইউজ ইটস বিন সিটিং। সো আই এম নট রিকমেন্ডিং দিস ওয়ান। আমার সবসময় আমার এত জিনিস কেনার পিছনে একটা খোঁজ ছিল, সেটা হচ্ছে আমি সবসময় চাইতাম যে এরকম কি কোনো কিছু নাই যেটা আমরা যেভাবে পেঁয়াজের স্লাইসটা করি, বা আমরা যেভাবে পেঁয়াজ কুচি করার পরে যেরকম হয় লম্বা লম্বা, ওরকমভাবে কি কোনো সব চপার সব কিছু না পেঁয়াজটারে ওরকম কিউব করে নিলে, ভর্তা করে নিলে একদম ছিঁড়ে বেড়ে ফেলে, মানে ওরকমভাবে সুন্দর মতো কোনো কিছু পাচ্ছিলাম না। যাই হোক, এই জন্য আসলে এত কিছু কেনা। এই গেল একটা। সো এটা আমি বলবো যে এটাও ওয়েস্ট অফ মানি, এটাও কেনা উচিত না। তারপরে এই হচ্ছে আরেকটা জিনিস, এটার বাকি জিনিস কোথায় তা তো আমি জানিই না। এটা বাকি জিনিস, এটাও মনে হয় অনেকে দেখছে, এইটাও একেবারে টেলিভিশনে দেখায়, টিভিসি স্কাই শপে ধুলাবালি পরে এটা শেষ। হ্যাঁ, এটা আমারটা একটু হ্যাভি ডিউটি, এখান থেকে কেনা। এটা ওই যে টিভিসি স্কাই শপে দেখায় এরকম এরকম হাত দিয়ে এরকম করে একবারে সব স্লাইস হয়ে পড়ে যাচ্ছে, একদম নরম হয়ে না, ওই জিনিস। এটা অনেক হ্যাভি ডিউটি, বাট ইটস নট ওয়ার্থ ইট। মানে যেই আশায় মানুষ কেনে সেটা ওরকম হয় না, ওরকম কাজ হয় না। গেল সেটা। ওই যে ওইটার সাথে যে এটাও আসে, এই যে এটাও আসে, এরকম ধরে নিয়ে তারপরে কাটে। এই যে নাইফ, এই যে আমি এই নাইফ ইউজ করি না, মানে আমি আমার কিচেনে আমি যে নাইফ ইউজ করি সেটাকে সেরাটেড নাইফ বলে সেরাটেড নাইফ। এটা আমি আচ্ছা পাওয়া যায়, ফাইন, রয়নাপু বলছে ওই শার্পনার পাওয়া যায়, তো যারা জানেন না পাওয়া যায় কিনা, তো সে কনফার্ম যে পাওয়া যায়। এই নাইফ আমি প্রথম যখন আমি আমেরিকাতে আসি যখন দেখলাম, আচ্ছা এটা কল আসছিল মাঝখানে, ফোনে লাইভ গেলে একটা সমস্যা। সো হাউএভার এই নাইফটা আবারও আসছিল কলটা, সরি। সো আমি যখন নাকি যে এরকম দেশে বাইরে আসার পরে নাইফ ইউজ করা শুরু করলাম, মানে রেগুলারলি, তো তো কোনো ধারণা ছিল না, তো তখন এই নাইফটা কেনা। তো তখন এটা সবাইকে দেখতাম যে এরকম নাইফই ইউজ করে। এবং একদিন আমি সেফটি নিয়ে এখন কথা বলছি, তো একদিন আমি এরকম পালং শাক এরকম চপ করতে গিয়ে এই যে আমার এই হাত একদম এখান থেকে আমি একদম কেটে ফেলছিলাম, মানে চপ করতে করতে পাট করে এখানে চলে গেছিলো। দুইটা রিজন ছিল, এক হচ্ছে নাইফটা অনেক শার্প ছিল, আরেকটা হচ্ছে আমার যে কাটিং বোর্ডটা সেটা নিচের গ্রিপটা ভালো ছিল না, সেটা স্লিপ করে গেছে।
সো আপনারা যারা দেশের বাইরে থাকেন বা দেশে থাকেন, যারা কাটিং বোর্ড ইউজ করেন, নো ম্যাটার হোয়াট, ওইটার নিচে যদি রাবারও থাকে, অনেক কিছু কিছু কাটিং বোর্ডের নিচে রাবার লাগানো থাকে সেফটি মানে গ্রিপের জন্যে, আমি আপনাদের সবাইকে বলবো যে বেস্ট ওয়ে হচ্ছে যেই ওয়াশক্লথগুলো আছে, মানে রুমাল, আমরা যেটা বলি ছোট রুমাল, টাওয়ালের মতো যে ছোট রুমাল, সেটাকে ভেজাবেন, ভেজায় মানে চিপড়ে পানিটা ফেলে দিয়ে সেটা যখন ড্যাম্প হয়ে যায়, সেইটা ইসের উপরে কাউন্টার টপে রেখে তার উপরে আপনার কাটিং বোর্ডটা রাখবেন। টাইলস হোক, গ্রানাইট হোক, বা মার্বেল হোক, বা এনিথিং, বা ইউনো যে কোনো টাইপের কাউন্টার হোক, যে কোনো টাইপের, সেটার উপরে কিন্তু ওই কাটিং বোর্ড কিন্তু স্লিপ করে, কাটিং বোর্ড কিন্তু ইয়ে হয়ে যায়। তারপর থেকে আমি রাইট সাইমা ইসলাম, এটা আবার অনেকেই জানে যারা রেগুলারলি ইউজ করে, আর যারা জানে না তাদের জন্য উপকার হবে, আই নাও। সো এই জিনিসটা সেই যে আমি বাদ দিলাম, এই নাইফ আমি এখনো পর্যন্ত যদি বিপদে না পড়ে যায়, মানে কোথাও গেছি সেখানে সিলেটেড নাইফ নাই, বা যেখানে আমার বাসায় আমি আমারটা খুঁজে পাচ্ছিলাম, কয়েকদিন আগে আমার বাসায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, তখন আমি খুঁজে পাচ্ছিলাম না অনেক কিছুই, তখন আমি মানে বিপদে পড়লে ইউজ করি, কিন্তু খুব সাবধানতার সাথে। সো আমি এটা আমি তখন থেকে ব্যবহার করি না। তো আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে, যারা নতুন নতুন নাইফ ইউজ করা শুরু করেছে, একটা সেকেন্ড, যারা নতুন নতুন নাইফ ইউজ করা শুরু করেছে, বা যারা সংসার নতুন শুরু করেছে, বা যারা ওই নিচে বসে বটি দাঁত থেকে এখন মানে ছুরিতে কনভার্ট করছে, হ্যাঁ, কমফোর্টনেসের জন্যে, সো তাদের ক্ষেত্রে মানে আমার পার্সোনাল রিকমেন্ডেশন, স্টার্ট উইথ দিস কাইন্ড অফ নাইফ। আমি যে কাছে নিচ্ছি, আমি জানি না কতটুকু দেখাতে পারতেছি। সো এটা কিন্তু এই যে দেখা যাচ্ছে, এইটা কিন্তু শার্প না, ইউসি, এটা শার্প না, এটা হচ্ছে, এটাকে সেরাটেড নাইফ বলে। এটা আসলে, হ্যাঁ, এটা আমারটা দেখতে চাচ্ছেন শিরিন সুলতান, আমি এটা দিয়েই করি। এবং কেউ কেউ আমার কাছে জানতে চেয়েছেন যে আমি যে আলু ভাজিটা কাটি সেটা কিভাবে কাটি, এটা দিয়েই কাটি। বা আমি শার্টটা দিয়েও পারবো, কিন্তু শার্টটা দিয়ে না আমি কমফোর্টেবল ফিল করি না। আমার সবসময় ভয় লাগে যে শার্টটা আমার হাত কেটে যাবে, যেহেতু আমি বেশ কয়েকবার কাটছি, এবং ওই ভয়ের কারণে আমি এরপরও আরও কয়েকবার আমি হাত কাটছি, এবং আমার ওই দাগটা এখনও যায় নাই। সো আমি ভয় পাই, শার্প নাইফ আমি ভয় পাই যে কোনো কিছু করতে। আমি এটা দিয়ে আমি হচ্ছে আমার ডেইলি ইউজের নাইফ এটা। এই যে আমি এই জন্যে আমার মানে প্রয়োজনের কারণে আমি এটা এতই কমফোর্টেবল এই নাইফটাতে, যা এটা যেন কখনো মানে উধাও হয়ে না যায়, মানে যারা সবসময়, আমি তো এটা ইউজ করি, সো আমি এই জন্য এই যে ডাবল সেট রাখি, এবং আমার কাছে অনেক সময় থাকে। সো আমি এই যে, আমি কি বুঝাতে পারতেছি কিনা আমি জানি না, এটা করাতের মতো, লাইক এই যে বাংলাদেশে যেরকম এই যে করাত থাকে না, সেরকম করাতের মতো। এই যে এইটাতে কি হয়, এইটাও যদি অনেক সময় অসাবধানতার কারণে আমার হাতে পড়ে, হ্যাঁ, বড় নাইফে কমফোর্টেবল রুনা আপু, ঠিক আছে, কিন্তু ওই যে আমার ফোবিয়া চলে আসছে, আমি পারি না। সো এই নাইফের একটা সুবিধা হচ্ছে, এইটা যদি আপনার হাতেও লাগে, কি হয় না, একটুখানি ছিলে যায় চামড়াটা, কাটে না কখনো, মানে এটা দিয়ে হাত কাটবে না, এতটুকু বিশ্বাস, এটা দিয়ে হাত কাটে না। সো এটা দিয়ে এটার নামটা, এটার নাম হচ্ছে কিচেন ডেভিলের নাইফ। এখন আমি এটা আসলে বলতে চাইনি। সো এরকম নাইফ সব জায়গায় পাওয়া যায়, অন্য ব্র্যান্ডের পাওয়া যায়, কিন্তু আমি এই কিচেন ডেভিল এটা আমি আমেরিকাতেও পাই না, এটা আমি আমার ইউকে থেকে আনতে হয়। সো আমি অনলাইনে অর্ডার করি, প্রায় মানে 15-20 দিন বসে তারপরে এটা আসে, এবং মোটামুটি একটু ভালো দামি। সেই জন্য আমি একবার হারিয়েছি একটা, হারানোর পরে আমি একদম পুরো কানা হয়ে গেছিলাম। খালি মনে মনে আল্লাহর কাছে দোয়া করতাম যে ওরা এটা পেয়ে যাই, তারপরে আমি আবার অর্ডার দিয়ে তারপরে আবার এনে রাখছি। এই জন্য আমি একটা ব্যাকআপ রেখে দিছি সব সময়, কারণ হঠাৎ করে হারাই গেলে সেটা আর পাওয়া যায় না। অ্যান্ড আই এম ভেরি কমফোর্টেবল উইথ দিস। যদি অনলাইনে কেউ সার্চ করতে চান, কিচেন স্পেলিং তো সবাই জানে, ডেভিলসও জানে, কিচেন ডেভিলস অল পারপাস নাইফ এটা। আরেকটা জিনিস দেখাই, ইসের মধ্যে ওই যে স্কাই শপগুলোর মধ্যে যে টেলিভিশনে যে দেয়, সেটার মধ্যে এই জিনিসটা দেখেছেন কে কয়জন দেখেছেন? অ্যাজ সিন অন টিভি। এটা হচ্ছে আনারস করার, হ্যাঁ, পাইনাপেলের। সো
মেহনাজ রহমান আনারসের জন্যে এটা ইট ওয়ার্কস, এটা ভালো। এটা সেই উপর থেকে এরকম দিলে ভালো, তবে এখন কথা আছে বাংলাদেশি সাইজের আনারসের জন্যে। কিন্তু ইউএসএতে মধ্যে মধ্যে মানে প্রায় মধ্যে মধ্যে ছোটোটা পাওয়া যাবে, প্রায় বড় বড় বাংলাদেশে যেটাকে ক্যালেন্ডার পাইনাপেল বলে সেরকম বড় বড় পাইনাপেল থাকে এখানে। সো ওইটাতে না ওই অর্ধেক পর্যন্ত মানে এতটুকু ঢোকে, তারপরেও আরও মোটামুটি এতখানি, মানে ওই পাইনাপেলটাই এতখানি লম্বা, ইউ সি। সো হ্যাঁ, তো এর থেকে এতটুকু যদি পাইনাপেল লম্বা হয় তখন এটা মানে বটম পর্যন্ত যায় না। সো ওইটা ওই ক্ষেত্রে একটুখানি ঝামেলা হয়ে যায়, বাট তার থেকে যদি একটু ছোট হয় তাহলে চলে আসে। বাট আরেকটা জিনিস, হ্যাঁ এটা কাজ হয় রোনা আপু, দিস ইজ গুড, খুব সুন্দর একদম সাইজ করে করে ওঠে। বাট হাতের মাপটা ঠিক রাখতে হবে যেন ওই গোল জিনিসটা যে পাইনাপেলের যে মাঝখানে ইয়েটা থাকে সেটা যেন এটার ভিতরেই যায়। অনেক সময় বাঁকা তারা হয়ে গেলে জিনিসটা নষ্ট হয়ে যায় আর ওই খোসার ভিতরে। এখন কারো কারো যদি এরকম ইয়ে থাকে যে না আমি আনারস খাবো, আনারসের খোসার সাথে এতগুলো আনারস পড়ে গেলে কেমনে খাবো, তাহলে তাদের জন্য এটা না। এখন ফর মি মানে আমার মতে আমি আনারসের গায়ে যদি চোখের যদি একটা গোড়াও থাকে তাহলে আমি খাবো না, বাট আনারস ইজ মাই ফেভারিট। সো আমার জন্য এটা ঠিক আছে, একদম ক্লিন করে সুন্দর করে নিয়ে চলে আসে, সাইডে কোনো কিছুই থাকে না। কিন্তু যারা আর কি ওই খুব কাটাটাকে একটু খুব মানে একদম নিটলি করে কেটে খান, একটু মানে ফেলতে চান না, খুব সেফ করে কাটেন, তাদের জন্য এটা না, দে আর নট গোনা বি স্যাটিসফাইড উইথ দিস। সো এটা একটা গেল। নেক্সট হচ্ছে দিস ওয়ান, এটা 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 এই যে অনেক সময় যে আমি এই যে দেখাচ্ছি জিনিসটা, সো এইটা হচ্ছে এই যে এটা এরকম গোল। সো এই জিনিসটা হচ্ছে যে সমস্ত ভেজিটেবল বা যে সমস্ত জিনিসের টেক্সচারটা এরকম মানে একটু সফট টাইপের, আলুতে হবে না, এবং সেইটার এই মাঝখানের এই যে অংশটা সেটা তুলে ফেলতে চাচ্ছেন সেটার জন্য এটা। তো এই যে এরকম এটা যে দিয়ে এটা এরকম এই যে ঘোরালে পরে আমরা অনেক সময় টমেটোর এই যে কালো যেই বোটার দিকটা সেটা তুলতে আমাদের অসুবিধা হয় না বা কেটে নিতে হয় না, সেটা এই যে উঠে গেল সেই কালো বোটাটা, এই যে সো এটাও কিন্তু দিনা আপু, হ্যাঁ আমার মধ্যে বন্ধুত্বের অভাব নাই, ডাইনে বামে চারিদিকে বন্ধুত্ব। সো এটা এই যে এরকম, সো ইট ওয়ার্কস, যেটার জন্য এটা আসলে বিক্রি করে সেটা কাজে দেয়। এটাও গেল। নেক্সট হচ্ছে দিস ওয়ান। এটা অনেকেই জানে এটা কি, এটা ডিমটাকে স্লাইস করে, বয়েল ডিম চটপটি, যদি বিশেষ করে ঈদের সময় এটা আমাকে অনেক হেল্প করে, বা মেহমান আসবে এখন 10-12টা ডিম না, সে চটপটির জন্য কুচি করতে হবে, কে বসে বসে সেই নাইফ নিয়ে এই নরম ডিমের কাটবে বলো। এখন এইটার মধ্যে এই যে জিনিসটা কি হয়, ডিম একবার এইভাবে বসায় এটা করলে স্লাইস হয় গোল, তারপরে আবার ডিমটাকে উঠায় ধরে এরকম করে দিয়ে আরেকটা স্লাইস করলে জিনিসটা লম্বা হয় বা কিউব হয়, চটপটির জন্য পারফেক্ট। সো দিস ওয়ার্কস, কেউ যদি এটা কিনতে চায়, এই যে এরকম তারের মতো নরম তো ডিমটা, সো এটা আসলে মানে করতে সুবিধা হয়। সো এরকম কেউ যদি চটপটির এখানে যদি কেউ ফ্যান থাকে যে প্রায় চটপটি বানায় বা কুচি ডিম কোথাও লাগে বা স্যান্ডউইচে লাগে, দেন দিস ইজ পারফেক্ট। না এটা দেখানো যাবে না শিরিন আপু, আমি অনেক স্ট্রাগল করে তারপরে রাখি। আমার বাসায় কনস্ট্রাকশনের কাজ হয়েছিল কিছুদিন আগে, সো আমাদের কিচেন বাড়ানোর কথা ছিল, কিচেন না বাড়ায় আমার জামাই আরেকটা বেডরুম বানাইছে। সো আমার কিচেনের এখনো আন্ডার কনস্ট্রাকশন, এখনো শেষ হয় নাই। আমার লিটারেলি এখানে 3টা মাত্র ক্যাবিনেট, আমি অনেক স্ট্রাগল করে এইসব জিনিস লুকায় রাখি। সো আমি পুরাটা দেখাইতে গেলে তো মানে হাবিজাবি দেখা যাবে খালি। আমি জানি যে কোনটা কোথায় আছে, সেখান থেকে খুঁজে বার করি, বাট দেখাবো মোটামুটি, একটু দেখাবো, একটু ইয়ে হোক শেষ হোক তারপর দেখাচ্ছি। আমি অনেকবার বলেছি যে রয়না আপুর যে সুন্দর একটা গুণ আছে বেকিং এর, আর আমার তো প্রশ্নই আসে না, আমার মধ্যে বেকিং এর বউ নাই, বেসিক কিছু জানি, বেসিক কয়েকটা কেক বানাতে পারি, দ্যাটস ইট। সো আর আমার কোনো রিগ্রেটও নাই এতে, দুনিয়ার সবচেয়ে বড় শেফরা না ভাত মাছ রান্না করতে পারে না, সো আর
যারা যারা কি বলে যারা বেক করে তারা পারে না, আর যারা রান্না বান্না করে তারা বেকিং পারে না। মানে দুইটা স্কিল কিন্তু টোটালি ডিফারেন্ট। বেকিং স্কিল আলাদা, আর আলাদা যারা ক্রিয়েটিভ কুকিং করে দ্যাটস ডিফারেন্ট। সো কিন্তু সেই ছোটোখাটো কাজের জন্যেই আমার একটা হ্যান্ডহেল্ড লাগে, কি বলে হুইস্ক লাগে, ইলেকট্রিক বিটার যেটা, বা ইলেকট্রিক হুইস্ক। সো এইটা গত 10 বছর যাবত আমার বাসায়। $9.99 দিয়ে কিনছিলাম সেলে। সো $10 দিয়ে কিনছিলাম। ভালো কাজ করে। এটার 5টা স্পিড আছে, স্পিডের নাম্বারগুলো উঠে গেছে, বাট দিস ইজ গুড। এইটার একটা ইজি একটা আমি ক্লিনিং প্রসেস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে সবসময় আপনারা কি করবেন, যেসব অ্যাপ্লায়েন্সেস আপনারা প্রতিদিন ব্যবহার করেন না, যেটা ব্যবহার করেন না, মানে খেয়াল করেন যেটা আপনারা প্রতিদিন ব্যবহার করেন না, ওকেশনালি ওটা বের করেন। সেটা মানে সেই কাজ সারার সাথে সাথে একদম ক্লিন করে আনঅ্যাসেম্বল করে, মানে সেটা যে পার্ট বাই পার্ট সব খুলে ড্রাই জায়গায় রেখে দেবেন, ড্রাই করে। আর যেটা ডেইলি করেন সেটা প্রতিদিন পরিষ্কার না করলে, যত্নটা আসলে সব জিনিসেরই নেওয়া উচিত। সো এটা একটা আমার জিনিসে যদিও ধুলা পড়ে যায়। তো এইটা হচ্ছে, এই জিনিস হচ্ছে এই ইলেকট্রিক হ্যান্ড বিটার যেটা, সেটা আমরা যখন কোনো কিছু বিট করি তখন এটা তো একদম ম্যাসি হয়ে যায় এই পর্যন্ত। তারপরে অনেকের এটা মানে ধুইতে প্রবলেম হয়, কষ্ট লাগে। তো আমরা ওই সেম মিক্সিং বলে আরেকটা মিক্সিং বলে পানি নিয়ে, হ্যাঁ, তারপরে সেই পানিটাকে আমরা ধরেন যে কেকের যে ব্যাটারটা সেটা আমরা করলাম না, মানে বিট করলাম, আমরা সেই পানি আর সোপ কিন্তু বিট করতে পারি, মানে এতটুকু পর্যন্ত ডুবায়, মোটর পর্যন্ত যেন পানিটা না যায়, রাইট? সো এতটুকু যেহেতু এটা মানে ওয়েট ইনগ্রিডিয়েন্টস এটা করা যায়, বিট করা যায় সেক্ষেত্রে। সো এটা এই পর্যন্ত করে এই পর্যন্ত ভিজায়, এটাকে আবার একটু বিট করে নিলেই, হ্যাঁ, তখন ওটা কিন্তু একদম বেশিরভাগ মেজর কাজটা শেষ করে মানে ক্লিন হয়ে গেল। তখন এই ব্লেডগুলো তো ক্লিন হয়ে গেল, এই জায়গাটা হয়তো একটু থাকতে পারে, সেটা আবার ক্লিন করা যায়। আপু এটা দিয়ে কি আটা ময়দা মিক্সচার? হ্যাঁ, যাবে না কেন? কেক আটা ময়দা মানে ও না 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 না, রুটি বানানোর ডো, নো 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 নো, রুটি বানানোর ডো এটা দিয়ে হয় না। রুটি বানানোর ডোয়ের যেই মিক্সিংয়ের যেই টেক্সটাসটা, ওকে, সো মিক্সিংয়ের যে ব্লেডটা, যে হ্যান্ডটা, ওটাকে হ্যান্ড বলে ওরা, ওইটা ডিফারেন্ট। ওইটা ওরকম একটা ইসের মতো থাকে, এরকম ব্লেডের মতো, সেটা একটু ব্লেড ঠিক না, সেটা একটু ঠিক থাকে, এবং ওটা এরকম বাঁকার মতো থাকে, আমাদের মানে অনেকটা এরকম টাইপের, মানে আমাদের হাতটাই সেটাকে নিড করতেছে, ওটাকে নিডিং বলে, নিডিং ব্লেড বা সামথিং লাইক দ্যাট। সো ওইটা ডিফারেন্ট। যদি আটা ময়দার কথা বলে থাকেন, মানে রুটি বানানোর ডোয়ের কথা বলে থাকেন, সেটা হবে না। বাট এটা দিয়ে কেক, পুডিং, মোটামুটি যা কিছু মানে ইলেকট্রিক বিটার দিয়ে হয়, ওগুলো সবই হবে। ফন্ডেন্টের, তারপরে হচ্ছে আর কি আছে, ফ্রস্টিংয়ের, এগুলো সব হবে। মানে বেসিক যেই যা কাজ আছে ইলেকট্রিক বিটারে, সেটা সব হবে। অলরাইট, এখন আমি দেখাই হচ্ছে এটা হচ্ছে আমার হ্যান্ড ব্লেন্ডার। এইটার সাথে আরেকটা কাপ আছে বড়, সেটার মধ্যে আরেকটা ব্লেড আসে, সেটা হচ্ছে ওই যে চপারের মতো, সেটা কিউব হয়, সেটাও ইউজলেস, সেটা আমি সেই পার্টটা আমি জীবনে কোনোদিন ইউজ করি নাই। সো এই হ্যান্ড ব্লেন্ডটা খুবই সাবধানের সাথে ইউজ করা লাগবে। অনেকে কি করে আমি নিজে জানি, ভর্তা বানাইছে, রাইট, ভর্তাটা উঠায় কি করে, এরকম মানে লবণ দেখার জন্য এর মধ্যে হাত দিয়ে এরকম পট করে, এখানে কিন্তু যে এখানে যে আছে, এখানে যে সুইচটা আছে, সেটা কিন্তু একটুখানি চাপ লাগলেই অন হয়ে যায়। মানে এটা ভেরি আনসেফ। আমার মনে হয় এই একটা জিনিসই খুবই আনসেফ। সো এটা এরকম করলে, ধরেন আপনি এরকম দেখতেছেন ভর্তা, আর এটা দিয়ে দিলেন, ও মাই গশ, আঙ্গুল থেকে এটা ওইখানে পড়ে গেল। সো বি ভেরি কেয়ারফুল উইথ দিস। আমি সবসময় যে জিনিসটা মাথায় রাখি, আমি সবসময় এটা ব্লেন্ড করলাম যে কোনো কিছু, মানে শেষ হয়নি এখনো, অর্ধেক হয়েছে, আমি টেস্ট করবো বা দেখবো, রাইট অ্যাওয়ে আমি এটাকে করে ফেলি, আনপ্লাগ করে ফেলি এখান থেকে, ওকে, আনপ্লাগ করে ফেলি, তারপর আবার লাগাই, তারপর আবার করি। নেভার এভার এটা আমি এরকম করে যে আমার কোথাও হাত নাই, কে জানে বাবা এটা ইলেকট্রিক জিনিস, এটা আমার জিনিস না, তো দেখা গেল যে অটোমেটিক্যালি এটা চলা শুরু হয়েছে। আমি নেভার এভার মানে এরকম করেও এখানে হাত দিই না, কখনো না। ইউ শুড নেভার ডু দিস। সো বি সেফ ইন দ্য কিচেন।
তো এটা হচ্ছে দি বেস্ট ফর ভর্তা, যারা পাটায় বাটা ভর্তার টেক্সচার পছন্দ করেন। আমার চ্যানেলেও আছে বরবটির ভর্তাটা, আমি এটা দিয়ে বানাইছি। আর আঙ্গুল ভর্তা খাওয়া পরে আই নো আঙ্গুল ভর্তাই খাইতে হবে। সো এইটা দিয়ে বরবটির ভর্তা, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া খোসার ভর্তা, পটলের খোসার ভর্তা, তারপরে হচ্ছে এই জাতীয় যত মানে সবজি টবজি দিয়ে বা শুটকির ভর্তাও কিছু, তারপরে এগুলো এটা দিয়ে মোটামুটি করা যায়। এটা দিয়ে যে টেক্সচারটা হয় সেটা অনেকটা পাটায় বাটার মতো, মানে একদম ব্লেন্ডারে করলে যেরকম একেবারে মানে পেস্ট হয়ে যায়, সে পেস্ট না, এটা দিয়ে করলে পাটায় বাটার টেক্সচারের মতো অনেকটা প্রায় 80%। সো ইটস ওয়ার্থ ইট। এরকম একটা ব্লেন্ডার, হ্যান্ড ব্লেন্ডার আমার মনে হয় সবার বাসায় থাকা উচিত। আর কিছু না, অনেকে আমি শুনি যে এটা দিয়ে ডাল করে, বাট এটা দিয়ে ডাল করলে আই ডোন্ট লাইক দ্যাট। ডালের ভর্তা হয়ে যায়, তেলে ডালটা পানসা হয়ে মানে পানসা মাসা লাগে, একদম স্ম্যাশড হয়ে যায়, জুস হয়ে যায় আর কি, সোজা কথা ডালের জুস হয়ে যায়। তো না, আই এম ডিসাইডেড ফর দিস, এটা কিনবো ইনশাল্লাহ। হ্যাঁ রয়না আপু কিনো, আমারটা তো আমি ওস্টারের কিনেছি, এটা একেবারে সস্তা আল্লাহর রাস্তার জিনিস। তো সস্তাটাই আমার মোটামুটি 5 বছর হয়ে গেছে। আর আমার মনে হয় আমার জিনিস না দোয়া করলেও নষ্ট হয় না, কেন যে নষ্ট হয় না জানি না। ভালো একটা কিনতে চাই, কিন্তু প্রাথমিক পর্যায়ে এটা আমি প্রাথমিক পর্যায়ে কিনছিলাম মানে টেস্ট করার জন্য। তারপর ভাবছি যেটা ভালো হলে ভালোটা কিনবো, এইটাই নষ্ট হইতেছে না, আমি আরেকটা কেমনি কিনবো। শিরিন সুলতানা, রয়না আপু অ্যান্ড আদার অ্যাডমিন আপুরা রাঁধুনিদের কিচেন কিভাবে স্টোর করে সেটা যদি দেখাও তাহলে সবার। আমার রয়না আপুর একটা পোস্ট আছে আমার কিছু ছবি নিয়ে, আমার কিচেনের ছবি নিয়ে, ওইটা দেখলে কিন্তু অনেক হেল্প হবে আই গেস, যদি গ্রুপে ওইটা থেকে থাকে। সো দিস ইজ, এটার সাথে যে আসে আরেকটা কাপ, ওইটা ইউজলেস। সো ওইটা ওই যে ছোট একটা চপারের মতো। এখন আমি দি বেস্ট 2টা জিনিস দেখাবো। এখন আমার সার্চ কোথায় যে শেষ হয়েছে, দিনাপু আমার আছে এরকম। হ্যাঁ, এটা ভর্তা আমার শুধু ভর্তা বানানোর জন্যই। আর আরেকটা জিনিস শুধু ভর্তা না, এটা দিয়ে আরেকটা জিনিস হয়, আমি এখন এটা বলবো কিনা আমি জানি না, ইটস সারপ্রাইজ তো। এটা দিয়ে ওই যে পেঁয়াজুর ডাল আছে না, সেটাও কিন্তু পাটায় বাটার মতো টেক্সচার হয়। ব্লেন্ডারে করলে যখন একদম ভর্তা হয়ে যায়, পেস্ট হয়ে যায়, এটা দিয়ে যদি পেঁয়াজুর ডালটা যদি এটা দিয়ে করেন তাহলে কিন্তু পাটায় বাটার টেক্সচার হবে। সো দ্যাটস গুড। ওকে, তারপরে হচ্ছে বেস্ট জিনিস আমার ডেইলি, না আরেকটা জিনিস রয়েছে, এই যে এই জিনিসটা কিনছিলাম আমি, এটা দিয়েও না, এটা দিয়ে কি হয়, এটা দিয়ে মুড়ি খাওয়ার জন্য। তারপরে হচ্ছে এই যে এরকম, না মশলা গুঁড়ো করা যায় না, মশলা গুঁড়ো করার জিনিস দেখাইতেছি, সাসপেন্স আছে শেষে আর কি, মানে সাসপেন্স ঠিক না আসলে, একটু সারপ্রাইজ রাখছি শেষে। আমার এই যে এত জিনিস কিনলাম, এইটা মানে খোঁজ দি সার্চ কোথায় যে শেষ হয়েছে সেটা আপনাদের সবাইকে দেখাচ্ছি একটু পরে, ধৈর্য ধরেন আপারা। এই যে এইটা কিনলাম, এটাও সেই খোঁজ দ্য সার্চের পার্ট অফ, মানে খোঁজ দ্য সার্চ। তো এইটা কিনছিলাম হচ্ছে যে আমার সবসময় একটা জিনিস কষ্ট হতো, যে অনেকেই যারা আমাকে ফলো করে তারা জানে যে আমার বাসায় অনেক গেস্ট থাকে, আমার মানে গেস্ট তো আসেই, আর মানে আমার ঘরে বাসিন্দাও আছে মাশাল্লাহ। আর ঈদে চলো রোজার আগে সবাইকে কি কেন কাজে দিবে। সো আমার বাসায় আমার ইনলসরা আসা যাওয়া করে এবং থাকে। আবার আমার ঈদে আল্লাহর রহমতে আমার বাসায় অনেক গেস্ট আসে ঈদের সময়। তো আর আমাদের আত্মীয় স্বজন যারা আছে আশেপাশে নেইবার স্টেটে অনেকেই আসে আমাদের এখানে, আমাদের বাসায় আর কি। আমার সৌভাগ্য যে গেট টুগেদার অনেক হয়। সো যাই হোক, সেটার জন্যে আমার মানে এই বিশাল পরিমাণের রান্নাবান্না। সো সেটার জন্য আমার সবসময় যেটা লাগতো যে পেঁয়াজ কাটতে কাটতেই না সারাদিন চলে যায়, অর্ধেক দিন চলে যায়। যে আচ্ছা প্ল্যান করছি 4-5টা ডিশ করবো, সেটা পেঁয়াজ কাটতে কাটতেই মনে হলো যে 2-3 ঘন্টা চলে যায়। সো এই পেঁয়াজ কাটার জিনিসের জন্যই আমার এত কিছু কেনা বা এত ঝামেলা। তাড়াতাড়ি দেখো, হ্যাঁ তাড়াতাড়ি দেখাচ্ছি। সো এখন এই যে এটা হচ্ছে, এটাও সেটারই একটা পার্ট। সো এটা কিনছিলাম যে ওই যে বিশেষ করে মাছটা ভুনা করতে অ্যাটলিস্ট যদি পেঁয়াজের যদি কোনো কাজ হতো, মানে পেঁয়াজ যদি বেশি করে করা যায়। সো এটার কাজটা আমি দেখাচ্ছি।
এইটা কাজে দেয়। এটা আবার কখন কাজে দেয়? এটা কাজে দেয় চটপটির জন্যে বা ভর্তার জন্যে, বা এরকম মুড়ি ভর্তা, বা অনেক পেঁয়াজ লাগবে এরকম কিউব কিউব টাইপের ছোট ছোট, সেটাতে কাজে দেয়। সো এইটার জন্য নিলাম হচ্ছে এই একখানা পেঁয়াজ। পেঁয়াজটাকে এরকম 2 ভাগ করতে হবে, ইউসি, এই যে এরকম 2 ভাগ করতে হবে খোসা ছাড়ানোর পরে। এরপরে খোসা ছাড়াই 2 ভাগ করে এই যে এই সাইডটা, এই যে এই কাটা সাইডটা নিচের দিকে দিতে হবে এরকম, এই যে দিয়ে তারপরে এই তো এখন এইটারও কসরত করতে হয়, এই হচ্ছে ঝামেলা। আল্লাহ রে, অবস্থা দেখছো? এরকম যখন পট করে আওয়াজ হবে মনে হবে যেটা ভাইয়াই গেছে, তখন এটা ডান, তখন এটা ডান, কিন্তু এটা কিন্তু ভাঙে নাই। সো এখন এই যে এটা শেষ হলো, এখন এটা খোলা যায় পুরোটা, মানে 2-3টা পেঁয়াজ এরকম করলাম। ওটার ব্র্যান্ডের নাম বলো? দিস ইজ গ্রেট, দিস ইজ গ্রেট। এটার ব্র্যান্ডের নাম নাই, এটার উপরে খালি একটা ফুসফুস। আচ্ছা, প্রগ্রেসিভ। আরে প্রগ্রেসিভ, এটা থেকে একটা মারাত্মক জিনিস আছে, সেটা দেখাবো না। এই যে এইটা, সো এইটা যদি কেউ মানে কিনতে চাও, দিস ইজ গ্রেট, দিস ইজ গ্রেট ফর লাইক দিস কাইন্ড, মানে চটপটি টটপটি এইসব আর কি। কিউব কিউব টাইপের টেক্সচার যদি কারো সমস্যা না থাকে, আর যদি হাতে বেশি জোর বেশি থাকে, তাহলে ঠিক আছে। এটা হাতটা ধুয়ে নেই, পুরাই অনিয়ন গন্ধ আসতেছে আমার গায়ে। এই খোঁজ কোথায় যেয়ে শেষ হলো, এমন একটা আমি ইয়ে পাইলাম, যে চপার বা হোয়াটএভার পাইলাম আমি, যেইটা কাটলে পরে মানুষ বলবে যে আমি নিজে দাঁড়ায় দাঁড়ায় ছুরি দিয়ে এত সুন্দর করে পেঁয়াজ কাটছি। হ্যাঁ, সো সেইটা দেখাচ্ছি। আর প্রথমে আমি আমার ম্যাজিক বুলেট দেখাই নেই। আমার আমাদের দেশি জিনিস, এটাও কিন্তু জরুরি। এটা হচ্ছে ভর্তা খাওয়ার জন্য, যারা দেশের বাইরে মানে থাকে বা যারা দেশের বাইরে রিসেন্টলি চলে যাবে, তারা সাথে করে একটা এটা নিও বাবা। এটা দিয়ে কিন্তু অনেক কিছু, কাঁঠালের বিচির ভর্তা, দিস অ্যান্ড দ্যাট, মানে আর ভর্তার মধ্যে যে পেঁয়াজটা আমরা যে থিতলে খাই সেটা হয়, মানে সব কিছু ওগুলো কাজ হয়। সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, মানে এরকম একটা বাসায় থাকা ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা রিসেন্টলি মনে হয় তোমরা সবাই দেখো, রয়না আপু দেখো, রয়না আপু এটা দেখো, রয়না আপু এটা দিয়ে যে কেকটাকে যে একটা পিস, মানে গেস্ট আসতেছে, আমরা যে কেক কাটো রে বাবারে, তোলো উঠাও, এটা দিয়ে ইজি জিনিস। এই যে ধরো কেক, এই যে ধরলা, এই যে চাপ দিলা, উঠালা, সুন্দর ট্রায়াঙ্গেল একটা পিস উঠে একদম তোমার ওই ইয়েতে রাখতে পারবা। সো এটাও ভালো, এটা কাজ হয়। অলরাইট, সো আমার ম্যাজিক বুলেট, এই যে ম্যাজিক বুলেট, এইটার আগে এই সেম কাইন্ডের মানে জেনেটিক টাইপের যে পাওয়া যায়, আমি মেসিস থেকে অন্য একটা কিনছিলাম, সেটা অন্য ব্র্যান্ডের। ওইটার দাম হচ্ছে $24.99, $25। সো ওইটা আমার 6 বছর 6.5 বছরের মতো ওইটা গেছে। যাওয়ার পরে সব কিছু ঠিক ছিল, জাস্ট মোটরটা ইয়ে হয়ে গেছে, উডেরটা ভালো না, আমারটা ক্যাস্টারনের, তোমারটা ক্যাস্টারনের কিসের? স্টিলেরটাই বেস্ট, স্টিলেরটা। ও হ্যাঁ হ্যাঁ, স্টিলেরটা আমারও উডেরটা আছে। উডেরটা আমি বাংলাদেশের থেকে আনছিলাম, ওই যে আড়ংয়ের থেকে। সেই উডেরটা দিয়ে কিচ্ছু হয় না, কোনো কিছু মশলা আছে, আমি দিলাম, দিয়ে দেখি কি ভিতরে নাই, কোথায় উঠাই দেখি কি যে ওইটা কি বলে, হামান বলে না দিস্তা মেবি, ওইটার মধ্যে লেগে আছে, কারণ উঠতো ওটার মধ্যে খোঁচায় ওটার মধ্যে ঢুকে গেছে। সো দিস ইজ ব্যাড। স্টিলেরটা বেস্ট আর কি, স্টিলেরটার মধ্যে কোনো কিছু ময়লা হয় না, তারপরে লেগে থাকে না, নষ্ট না, একদম ক্লিন করা যায়, সুন্দর। আর রিসেন্টলি আমি স্টিলের প্রতি খুব ফিদা। সো তারপরে ওইটা 6.5 বছর পরে যেটা নষ্ট হয়েছে, সেটা হচ্ছে মটর নষ্ট হয়েছে। আর ওইটার সাথে 4-5টা যে কাপ আসে, এতগুলো কাপের কোনোই প্রয়োজন নাই। এটার সাথেও আসে প্রায় 7-8টা কাপ, ওগুলো সব আমার পড়ে আছে জায়গায় কোথায় যেন পড়ে আছে। সো ওগুলা প্রয়োজন হয় না, প্রয়োজন হয় হচ্ছে একটা ছোট কাপের এরকম, এটা একটাই আসে। এটা যদি আল্লাহর রাস্তায় 2টা দিত তাহলে কিন্তু কাজ হয়ে যায়, কিন্তু না, তারা এইটা দেয় একটা, যে জন্য আমি এইটার আবার 2টা আবার আলাদা কিনে নিছি।
কারণ আমার একটা ভেঙে গেছিলো, তখন আবার আমি আবার ব্যাকআপ মানে রেখে দিছি। সো এই ছোটোটা এটা যে মশলা গুঁড়া করতে করতে এরকম ঘোলা হয়ে গেছে, এবং একটা মানে বুদ্ধিহীন মতো একটা কাজ করছিলাম একদিন, সেদিন বেশি ওই দিনই ঘোলা হয়ে গেছে সাথে সাথে। জিরাটারে গরম করার অনেক লং টাইম এগো আর কি, জিরাটাকে গরম, আজকে সবাই ফোন করা দরকার ছিল। আচ্ছা, জিরাটাকে গরম করার পরে সেই ওয়ার্ম টাইপের জিরাটাই এটার মধ্যে, ওইটাকেই মানে তাড়াতাড়ি আমার মাংস হয়ে গেছে, সাথে সাথে এটা আমি যখন নাকি যেই আমি জাস্ট এটা অন করলাম সাথে সাথে এটা ঘোলা হয়ে গেল, সেই ঘোলাতেই একদম শেষ। হ্যাঁ, তো গরম কোনো কিছু দেওয়া যাবে না, তাহলে এই কাপগুলো ঘোলা হয়ে যায়, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আর যেটাতে পিগমেন্টেড বেশি, যেমন হলুদ টাইপের কোনো কিছু এরকম যেগুলোতে রং বের হয়, সরিষা টরিষা, সেগুলো করে সাথে সাথে ধুয়ে ফেলতে হবে, রেখে দেওয়া যাবে না, তাহলে রং নষ্ট হয়ে যায়। তো এইটার যে এইটার সাথে যে জিনিসগুলো আসছে, এটার সাথে এই যে এরকম একটা জগ আসছে, ওরা বলে এটা নাকি এটার সাথে এটার সাথে ওই অ্যাড যখন দেয়, অ্যাডের মধ্যে বলে কি ওইটার সাথে এটার মধ্যে এটা লাগাই নাও, সাথে সাথে দিস ইজ বিকামস কি বলে ম্যাজিক ব্লেন্ডার। আমি ছাতার একটা জীবনেও কোনো কাজে লাগে না। দেখো এখনো কত ক্লিন ব্লু একদম চকচক করতেছে, এই যে স্টিকারও লাগানো, আমি এটা কোনোদিন কাজে লাগে না, এটা কখনো কাজ হয় নাই। এলাচি বা দারচিনি করলেও এমন হয়ে যায়, সাথে সাথে ধুয়ে ফেলে, মানে এমন হয় না, গরমের কারণে একটু বেশি হয়েছে, অল্প অল্প তো হবে, একদম চকচকা তো থাকবে না। সো এটা ইউজলেস, ওই অতগুলা কাপ ইউজলেস। সাথে এই যে 3টা ব্লেড আসে, এটা হচ্ছে আইসের, মানে আইস শেভার বলে এটাতে, আইসও নাকি ব্রেক হয়। হ্যাঁ, সো আমি জীবনেও এটা ইউজ করি না। এই যে তোমরা রং দেখলে বলতে পারো, এটা গ্যাসকেটটা দেখো, গ্যাসকেটটা একদম মানে চকচক করতেছে, তো এটা ইউজ করি নাই। যেই দুটা ইউজ করছি সেই দুটার চেহারা দেখো, রাইট? সো মোস্টলি যেটা ইউজ হয় সেটা হচ্ছে আমার এই 2 ব্লেডের, এবং আমি সবসময় শঙ্কায় থাকি যে এটা এত ব্যবহার করে এটা কবে যেন নষ্ট হয়ে যায়। এটা আমি কিনছি $49.99 দিয়ে কস্কো থেকে। আরেকটা পাওয়া যায় হচ্ছে $44 বা $40 আই গ্যাস, সেটার মধ্যে এই কাপটা আসে না, ইউজলেস কাপটা আসে না, বাট আমার মনে হয় ওইটাই কেনা ভালো, ওইটাই ভালো, দরকার নেই তাহলে পয়সা খরচ করবো কেন। আর এটা হচ্ছে দেখো, আমি বললাম দরকার নেই পয়সা খরচ করবো, দুনিয়ার জিনিস কিনে ফেলে রাখছি। আমার জামাই শুনলে তারপরে বলতে, কে বললো কথাটা? সো এটা হচ্ছে ব্লেন্ডার। সো যেটা একদম ব্লেন্ড করতে চাও সেই জিনিসের জন্য এটা দিস ইজ মানে ঠিক আছে। মোস্টলি এটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে চালের গুঁড়া করা যায়। চালের গুঁড়া কিন্তু এটা দিয়ে না, এটা দিয়ে না, চালের গুঁড়া এটা দিয়ে। তারপরে হচ্ছে মশলার গুঁড়া যা কিছু আছে, রিমেম্বার গ্রাইন্ডিং দিস ওয়ান। আর গ্রাইন্ড যখন করবা তখন এই ছোট কাপটা এই জন্যই দিছে যে বড় কাপ ভরে যদি আমরা গ্রাইন্ডিং করি, অনেকেরই কমপ্লেন থাকে, আপু আমারটা তো হয় নাই। দেখা গেল যে তাড়াহুড়া করার জন্যে, তাড়াতাড়ি করার জন্য তারা বড় কাপ নিছে, এবং সেইটা করলো কিনা তারা তখন বেশি পরিমাণে এটাতে না। এই জিনিসটা গ্রাইন্ডিং কাপ হিসেবে এই জন্য দিছে বিকজ so they limit the quantity, যে এইটাতে যতটুকু ধরবে মানে আবার ঠাইসে না, বিকজ এটার কিভাবে জিনিসগুলো গ্রাইন্ড হয় বা ব্লেন্ড হয়, জিনিসগুলো এরকম কিন্তু সার্কুলার মোশনে কিন্তু জিনিসটা উপর নিচ হয়। সো সেই জায়গাটা, সেই রুমটা দিতে হবে, রাইট? সো আমরা এটাকে 2/3 পোর্শন আমরা সবসময় ভরবো, মানে 3 ভাগের 2 ভাগ ভরবো, 1 ভাগ সবসময় খোলা রাখবো, 4 ভাগের 3 ভাগ না, 3 ভাগের 2 ভাগ। সো 2/3 পোর্শন ভরে 1 ভাগ সবসময় খোলা রাখবো, যাতে জিনিসটা মুভ করতে পারে, ওপরটা নিচে আসতে পারে, নিচেরটা উপরে যেতে পারে। সো তারপরে তার মানে এই যে আমরা গ্রাইন্ড করলাম, এতটুকুর বেশি কখনো দেওয়া উচিত না, সময় বেশি লাগবে। বাট ইউ সি, এখানে দেশের বাইরে কাজের লোক নাই, পাটা পুতা লাগে না, চালের গুঁড়া হচ্ছে, এটাই তো বেশি পাওয়া যাচ্ছে, এটাই তো বেশি। সো এটা 4.5 বছর হয়েছে আমার, এটা স্টিল গোয়িং, এখনো চলছে। আমার আদা বাটা রসুন বাটা সব এটা দিয়ে মানে এটা না, আদা বাটা রসুন বাটা কিন্তু আমি বড় কাপে করি, কারণ ওইটাতে প্রবলেম হয় না, কারণ ওটাতে পানি আছে তো, পানি থাকে তো। আর পানি সহ দেই, পেঁয়াজেও পানি টানি দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা রসুন বাটা, পোস্তদানা নিয়ে আমার অনেকে প্রশ্ন করে যে পোস্তদানা কিভাবে, আমি যে আমার যে বিয়েবাড়ির রোস্টের যে রেসিপিটা আছে ওটাতে আমি পোস্তদানা এত মিহি করে কিভাবে করলাম। আমি ওইটাকে ওভারনাইট ভিজিয়ে রাখছি, রাখার পরে ওটা নরম হয়ে গেছে, এবং সেই পোস্তদানাটা কিন্তু আমি এইটা দিয়ে করছি, এটা না, ব্লেন্ডার না, ব্লেন্ডার কিন্তু মোর অফ লাইক জিনিসটাকে ব্লেন্ড করে, সবগুলো জিনিস একসাথে করে একটা ফোমি ভাব আনে, কিন্তু জিনিসটাকে কিন্তু মিহি করে না, খুব কম।
সেই জিনিসের টেক্সচারের উপর নির্ভর করে। আপু কফি গ্রাইন্ডারে কি মশলা গুঁড়া করা যাবে? হ্যাঁ যাবে, কফি গ্রাইন্ডারে যাবে, বাট দ্যাটস লিমিট সো মেনি থিংস। ওয়েট কোনো কিছু ওটাতে ইয়ে করা যায় না, মানে ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, কারণ কফিটা তো আসলে ভেজা না, কফিটা তো আসলে ড্রাই। এটাতে যেমন ভেজা জিনিসও আমি যে করি, আদা রসুন করি, আদা রসুন এটা দিয়েও করা যায়, এটা দিয়ে আদা রসুন করা যাবে, পেঁয়াজ করা যাবে, তারপরে ওই যে ডালের করা যাবে, মোস্টলি এভরিথিং ডেইলি ইউজের যা যা লাগে। সো ডেইলি ইউজের যা যা টমেটো পেস্ট, ডেইলি ইউজের যা যা লাগে সব কিছু করা যাবে। অনেকে বলে যে আমার ব্লেন্ডার হয় না, ব্লেন্ডার ইউজ করারও কিন্তু কিছু মানে ইয়ে আছে যে মানে আমার কাছে এটা মেশিনের মতো ইউজ করলাম তা না, এটারও কিছু ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি ধরে কিন্তু কাজ করতে হবে। মানে আমার তাড়াহুড়া লাগবে, সেজন্য আমি এটাকে ভরে ঠেসে দিলাম, পানি এতটুকু দিছি হয় না, বেশি করে দিলাম, এখন আমার বেশি ঘন লাগবে, এখন আমার পাটা বুঝতে হবে এটা কিন্তু ব্লেন্ডার, এটা পাটাপুতা না। অনেক ক্ষেত্রে পাটাপুতায় যখন আমরা মশলাটাকে পিষি সেটার টেক্সচারটা কিন্তু ঘন হয়, থিক হয়, সেটার থিকনেসটা অনেক বেশি হয় না, ক্রিমি টাইপের হয়। এখন ওই জিনিসটা আমার এটা এই কম্প্রোমাইজ করতেই হবে রান্নার ক্ষেত্রে, যে আমি ব্লেন্ডারে করছি এটাই বেশি, সেটা আমার ওরকম ক্রিমি হবে না। সো এখানে আমার পানি একটু বেশি দিতে হবে, পানি বেশি দিয়ে হলেও এটা পাতলা হোক, কিন্তু জিনিসটা পাচ্ছি আমি অ্যাটলিস্ট। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, তাহলে আপনার ব্লেন্ডার লং টাইম যাবে, নষ্ট হবে না। আরেকটা জিনিস, সব সময় ইউজ উইথ পালস, মানে হচ্ছে দেখাই, কখনো ব্লেন্ডার হোক গ্রাইন্ডার হোক, সেটা মোটরটা একবারে মানে 30 সেকেন্ডের বেশি রাখা উচিত না, কোনো ক্ষেত্রে 1 মিনিট, বাট এর থেকে বেশি কখনো সেটাকে মানে ইয়ে করে রাখা, অন করে রাখা উচিত না, মোটর তাহলে জ্বলে যায়। অনেকে মনে করে যে লং টাইম করলেই বোধহয়, না, ব্লেন্ডার বা গ্রাইন্ডারের কিন্তু যেই সিস্টেমটা, যেইভাবে এই জিনিসটা গ্রাইন্ড হয়, যেই পদ্ধতিতে এটা হয়, সেটার পদ্ধতিটা হচ্ছে আপনি যত স্মল পালসে সেটা করবেন তত বেশি ওইটা তাড়াতাড়ি হবে। দিস ইজ ট্রু। যেটা ওই যে ভিডিওতে আমার এখন টিভিসি স্কাই শপের মতো লাগতেছে, রাইট? সো এই দিলাম, দিয়ে 10 সেকেন্ড 15 সেকেন্ড ইজ গুড। এখন ওরা যে এইভাবে যে টিভিসি গুলোর মধ্যে দেখায়, কেন দেখায়? এই জন্য এইভাবে দেখায় যে ওরা চায় যে ওদের প্রোডাক্টটা আরো বেশি মানে লং লাস্ট করুক এবং ওদের রিভিউ ভালো আসুক। তো যখন আপনি একটু একটু করে এরকম ইয়ে করবেন, আম্মা আসেন, আমার শাশুড়ি আসেন, এদিকে আসেন, আপনারা দেখাই। এদিকে এদিকে এদিকে, এই পদ অসুবিধা নাই, সবাই দেখেন আমার শাশুড়ি। আরেকটু এদিকে আসেন। আপনারা সবাই সালাম দিস আম্মা। ওয়ালাইকুম সালাম। এখানে খালি আপনারা কিন্তু সবাই দেখতেছে, এখানে এখন জানেন 31 জন মানুষ একসাথে দেখতেছে। হ্যাঁ 31। আপনারা দেখছেন যে এখানে 31 লেখা, এই যে 31 33 লেখা দেখছেন, 33 জন, এখন 33 জন মানুষ একসাথে আপনারা দেখতেছেন। আর বুড়া মানুষ কি দেখবো ওনারা? হ্যাঁ আমার বউ মাতা আছে বেশ, আপনারা জিজ্ঞেস সালাম দিছে, সবাই বলছে কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো? আপনারা কি অনেক সুন্দর, আমার শাশুড়ি অনেক সুন্দর। হ্যাঁ সবাই সুন্দর, আমি বুড়া হয়ে গেছি এখন। আমার শাশুড়ির শরীর খুব খারাপ, দোয়া টোয়া করেন সবাই। দোয়া করেন সবার জন্য সবাই। আমার 36 জন মানুষ দেখতেছে একসাথে আপনারে। ওনারা কি মনে করেন বয়স্ক মানুষের সাথে আর কি কথা বলবো ওনারা? আপনার কথা সবাই শুনতেছে এখন। সবাই ভালো থাকেন, দোয়া করি। আচ্ছা তাহলে ইয়ে করেন, বসেন ওইখানে যায় দেখেন। হ্যাঁ তো আমার শাশুড়ি মনে হয় বেড়ে আসছে যে পাগল হয়ে গেল নাকি একা একা, এত কথা কোথায় বলতেছে। সো দুজনের চেহারা, আল্লাহ আম্মা, আমাদের দুজনের চেহারা নাকি মিল। আমার আম্মা খুব স্লিম ছিল, আমার আব্বা খুব স্লিম, আমাদের বাসায় সবাই শুকনা, আমি মাশাআল্লাহ একেবারে হেলদি। আমি আর কিছু চাই না, সুন্দর সুন্দর বউ চাই।
ওই সুন্দর হয়েছে। আমার শাশুড়ি বলছে যে আমার শাশুড়ি 4টা বউ আছে, 4টা বউ খুব সুন্দর সুন্দর। সো এটা ওনার তার দিক অ্যাচিভমেন্ট, এর পিছনে শ্রম দিছে আমার শাশুড়ি। তো যেটা বলতেছিলাম, দোয়া করেন তারা যেন ভালো চলতে পারে, সবাইকে দোয়া করতে বলছে আমাদের জন্য। সো এইটা পালসে যখন আপনি ধরুন 15 সেকেন্ড করলেন একসাথে, 15 সেকেন্ড কিন্তু লং টাইম। আমি এখন মাত্র 3 সেকেন্ড করলাম, এই যে। সো 15 সেকেন্ড লং টাইম। সো এর থেকে মানে 30 সেকেন্ডের বেশি আসলেও দরকার নাই। 15 সেকেন্ড যখন এরকম করবেন তখন জিনিসটা, নিচের জিনিসটা গ্রাইন্ড হয়, গ্রাইন্ড হয়ে ঠিক ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ওইটা উপরে চলে যায় এবং ওপরেরটা নিচে চলে আসে। সো এই টাইমটা যদি দেন না, তাড়াতাড়ি মশলা ব্লেন্ড হবে। ওই একবারে 2-3 মিনিট ধরে রাখলে ব্লেন্ডার বার্ন হয়ে যাবে। সো আই গেস এটা একটা কাজে আসবে। এখন লাস্ট বাট নট লিস্ট একটা সুপার ডুপার জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার খোঁজ দি সার্চ কিভাবে এন্ড হলো, সেটা আমি এখন দেখাবো। এটা দেখাইতে হলে আমার ক্যামেরা ঘুরে ওই দিকে দেখাইতে হবে। আমার এই জায়গাটা খালি করে নেই, এই জায়গা পুরো ম্যাচ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, যাই বলতেছিল যে মশলা গুঁড়ো হবে কিনা, হ্যাঁ। সো এই যে আমি যে স্যান্ডউইচ বানাই না, আমার রিসেন্টলি একটা স্যান্ডউইচের যে ভিডিও গেছে, চিকেন স্যান্ডউইচের, সেটার ওই যে ব্রেডের যে কিনারগুলো যে কেটে ফেলি, আমি যে বলছি সেটা রেখে দিই, এই হচ্ছে তার প্রমাণ। তো এখন ইউটিউবে তো শুধু বলাই যায়, দেখানো যায় না, তো এখানে লাইভ দেখাচ্ছি। সেই ব্রেডের যে সাইডগুলো, ব্রাউন সাইড ক্রাস্টগুলো, সেগুলোকে আমি একটু রোদে শুকাই নিচ্ছি। জাস্ট এক রোদে শুকাইলেই হবে। রোদে শুকায় এই যে গুঁড়া করে নিছি, এটা এখন ব্রেড ক্রাম হিসেবে ইউজ করব। এতটুকু ব্রেড ক্রাম কিনতে আমেরিকাতে মানে এর অর্ধেকের যে একটা কন্টেনার, সেটার দাম $5.99, একটু মোটামুটি ভালো আর কিনতে গেলে, বা মানে $4.99-এর নিচে তো নাই। সো এতগুলো ব্রেড ক্রাম হলো। এখানে হচ্ছে 2টা রুটির, মানে 2টা যে বড় বড় রুটির প্যাকেট, 2টা রুটির প্যাকেটের যে ক্রাস্টগুলো আছে সেগুলো। লন্ডনে রোদ নাই, নো প্রবলেম। ইসেকে ওভেনটাকে প্রিহিট করে, সেই প্রিহিটের মধ্যেই ওই ব্রেডটাকে 5 মিনিট খালি ওটার মধ্যে রাখলেই হবে। রেখে বের করে নেবেন, টোস্ট হয়ে যাবে। রুটি টোস্ট করে যেভাবে না, বা টোস্টার ওভেনেও করা যাবে। রোদ বললাম এই জন্য যাতে সবার কনভিনিয়েন্ট হয়। অনেকের বাসায় ওভেন নাই, টোস্টার ওভেনে টোস্ট করে নিলে, হালকা টোস্ট করে নিলেই হবে। এটা কি ব্রাউন না সাদা আপু? এটা ওই যে রুটির যে সাইডটা, রুটির সাইডে থাকে না ব্রাউনই তো রুটির সাইডটা, ব্রাউন ক্রাস্ট। তো এখন আমি যেটা বলতেছিলাম যে আমি শর্ট করি, চলে যাব, শেষ করে দিব এখন। দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে তো, তাই না? আমার অনেকদিন সেই পেঁয়াজ কুচি কিভাবে করব এগুলো খুঁজতে যখন খুব মানে কষ্ট হচ্ছিল, তখন আমি হঠাৎ করে এই জিনিসটা পাই। এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে হ্যামিল্টন বিচের, হ্যাঁ, হ্যামিল্টন বিচের ফুড প্রসেসর বোধ হয় এটা, সেটা। তো এটা আমি একদম করে দেখাচ্ছি, এটা যে আসলে কত কাজে আসে। তো লেটস সি। তো এটা অনেক কাজে আসে। এটার সাথে কি আসে? এটা তো হচ্ছে এটার মোটরটা এরকম। না, মাইক্রোওয়েভে হবে না আসলে, মাইক্রোওয়েভে হয়ে যাবে, সফট হয়ে যাবে। বা মাইক্রোওয়েভে আসলে করতে পারেন একটু হিট আপ করে, তারপরে সেটাকে আবার বাতাসে শুকালে সেটা আবার ড্রাই হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। বা ফ্যানের বাতাসে 2 দিন বাইরে রেখে দিলেই তো ওটা শক্ত হয়ে যায়। এটার সাথে একটা ব্লেড আসে, ডিস্ক, এটাকে বলে ওরা ডিস্ক ব্লেড। এই ডিস্ক ব্লেডটা এত পাওয়ারফুল, আর এই ডিস্ক ব্লেডটা হচ্ছে খুব সাবধানে ইউজ করতে হয়। এটার দুইটা সাইড দুইভাবে কাটে, দ্যাটস ইট, আর কোনো কিছু দরকার নাই। দুইটা সাইডে, একটাতে জুলিয়ান কাট হয়, আরেকটাতে স্লাইস হয়। সো এই স্লাইসটাই হচ্ছে মেইন, মানে বেশিরভাগ কাজে লাগে। এবং এটা স্টোর করাটাও খুব ইজি। এটাতে অনেকগুলো একসাথে করা যায়, এরকম বড় একটা জাগ আসে, হ্যাঁ। সো আমার সেই
আচ্ছা আমি সবসময় যেটা করি, এটা অ্যাসেম্বল করা পর্যন্ত আমি এটাকে আনপ্লাগ রাখি, আপনারাও করবেন, ঠিক আছে? অ্যাসেম্বল করা পর্যন্ত এটা সবসময় আনপ্লাগ রাখবেন। তো এইটার আবার আরেকটা সেফটি ব্যাপার আছে, যতক্ষণ না পর্যন্ত এইটার সাথে, এই যে দেখেন কয়েকভাবে লক করতে হয়, এইটার সাথে লক হইতে হবে, তারপরে এইটা দিলাম, দেওয়ার পরে এই যে এইটা দিলাম, এইটাও এটার সাথে লক হইতে হবে, এই যে যদি লক না হয় তাহলে এটা স্টার্টই হবে না। এই যে এখন খোলা আছে, আমি প্লাগ করলাম, ঠিক আছে, প্লাগ করলাম, আমি অন করলাম, এটা কিন্তু চলছে না, অফ করে দিলাম, এই যে লক করলাম, ডেঞ্জারাস জিনিস। সো এটার সাথে আর এটা আসে, এটা পুশ করার জন্য। আই উইশ যে ওদের এই ওপেনিংটা আরেকটু বড় হতো, কারণ এটাতে অর্ধেকটা পেঁয়াজ ঢুকানো যায়, বাংলাদেশের পেঁয়াজ এতগুলো করে ঢুকানো যাবে, অর্ধেকটা পেঁয়াজ ঢুকানো যায়, কিন্তু এটা যদি আরেকটু বড় হইতো তাহলে এটা আরেকটু সুবিধা হতো, বাট আই গেস সেফটি রিজনে, কারণ তাহলে পুরো অনেকের হাত চলে যাবে ভিতরে, সেই জন্য হয়তো এটা ওরা বড় দেয় নাই। মেক সেন্স, রাইট? আচ্ছা আর একটু কাছের থেকে দেখাই। সো এইটাতে আমি একটু ইয়ে করে দেখাচ্ছি। ফার্স্ট যে জিনিসটা করবো, বাঁধাকপি আমি ধুয়ে রাখছি সব কিছু, বাঁধাকপি আমি আজকে রান্না করব, সো আমি এটাই করে দেখাচ্ছি। এই যে বাঁধাকপি, এটা তো পুরাটা ঢুকবে না, তো যতটুকু এটার মধ্যে ঢুকবে ততটুকু পরিমাণে টুকরা করলাম। হ্যাঁ, টুকরা করে, বাঁধাকপি করতেই তো সাধারণত বেশি সময় লাগে, তাই না? তো এখন পুরোটা ভরা আছে না, এটা দিয়ে চাপ দিতে হবে। এখানে পয়েন্টের এখানে 2 1 0 আর পি লেখা আছে ফর পালস। সো এটা আমি কিনেছিলাম হচ্ছে $25 দিয়ে, $24.99, বাট ইটস ওয়ার্থ ইট। শেষ, ডান। এখন আমি আপনাদেরকে একটু দেখাই, হ্যাঁ, কেমন হলো। এই যে একদম বাঁধাকপি কুচি, রাইট? You see? This is what you need, ladies. This is what you need. একজন ওই মেলোডি অফ লাইফে আমাকে প্রশ্ন করেছিল, আমি যখন বললাম যে এমন কিছু আমার সবসময় প্রয়োজন যেটা দিয়ে আমি একদম পেঁয়াজ যেভাবে স্লাইস করা যায়, পেঁয়াজ যেভাবে হাতে কাটলে যেরকম হয় সেরকম পেঁয়াজ কেমন হয় এটার মধ্যে সেইটা দেখাচ্ছি। মানে ঈদে আমার তো এটা একদম লাগেই লাগে, বাসায় গেস্ট আসলে ঈদে আমার এটা একদম মানে আমার খুবই মানে একদম উপকারী একটা জিনিস। আমি এত পেঁয়াজ করে একসাথে রাখতে পারি, তো আমি দেখাচ্ছি আমি পেঁয়াজটা কেমন হয়। এটাতে পেঁয়াজ করা যায়, এটাতে আচ্ছা এটা তো আমি দেখালাম স্লাইস, এই স্লাইস সাইডটা দিয়েই কিন্তু পেঁয়াজ করে। এখন যদি কেউ যদি পেঁপে এবং গাজর
বিশেষ করে গাজর আর পেঁপে কিন্তু কুচি করাটা একটা অশান্তির ব্যাপার ছুরি দিয়ে, কারণ এত হার্ড থাকে ওইটা। তো গাজর আর পেঁপে সেটাকে স্লাইস মানে কুচি কুচি করাটা খুবই কষ্ট, কারণ শক্ত থাকে ওগুলা। তো আমি এখন আপনাদেরকে দেখাই গাজর পেঁপের সালাদ যদি কেউ করতে চায় তাহলে কি কেমন হবে সেটা। আমার বাসায় পেঁপে নাই এখন, আমি গাজরটাই দেখাচ্ছি। কি করলাম, উল্টা করে দিছি। আমি তো স্লাইসের সাইডটা দেখালাম, এখন আমি এটাকে জাস্ট ফ্লিপ করে দিচ্ছি। এইভাবে হচ্ছে স্লাইস, এইভাবে হচ্ছে জুলিয়ান কাট। এটাকে উল্টা করে আবার দিলাম। এখন দেখি এটা কি হয়। এইভাবে কিন্তু আলু ভাজির জন্যও করা যায়। ডান। ওকে, দুই একটা এরকম টুকরো থাকবে, ব্যাপার না। কারো কোনো সন্দেহ আছে? এই যে এর থেকে সুন্দর তো আমরা তো ছুরি দিয়েও কাটতে পারি না। হ্যাঁ, হ্যামিল্টন বিচ। আমি জানি না ঢাকাতে পাওয়া যায় কিনা, খোঁজ করে দেখতে পারেন। ওই যে অ্যাপ্লায়েন্সেস যেসব দোকানগুলোতে বিক্রি করে বা টিভিসিতে গিয়ে। এই যে রোয়েনা আপু এটার একটা সার্চ দিয়ে এটার মানে যেই ছবি, গুগলে যেই ক্লিয়ার ছবি আছে সেই একটা ছবি পোস্ট করে দিয়েন গ্রুপে। সুন্দর না? এইভাবে পেঁপে গাজর এরকম করে করে তারপরে সেটা দিলে তো খুব মজা লাগবে। অ্যান্ড আমি খুঁজি নাই, বাট আই গেস এই সেম জিনিসটার অন্য কোনো মানে শেপের ব্লেডও নিশ্চয়ই পাওয়া যায়। বাট আমি রিসেন্টলি আমার এটা মাথায় আসছে, আমি অন্য শেপের যেভাবে কাটা যায় সেটার যদি অ্যাক্সেসরিজ যদি এটার পাওয়া যায় তাহলে আমি কিনবো। পেঁয়াজ দেখাতে চাচ্ছিলাম, পেঁয়াজটা দেখাই। পেঁয়াজটাই মেইন, আসলে পেঁয়াজ কাটতেই অনেকের কষ্ট লাগে। পেঁয়াজ কাটার ক্ষেত্রে আবার সেম, যে স্লাইস করলাম একটু আগে বাঁধাকপি, সেই বাঁধাকপির সাইডটা আবার উপরে চলে আসবে। আমি কিন্তু ওই পাইকারদের মতো ওই ভিনেগারে ভেজানো সবজি দিতেছি না, সেই জন্য দেখাই দিলাম যে ছিলতেছি। তবে যাদের কিচেনে অনেক জায়গা আছে তাদের মানে তারা তো আমার মনে হয় এটা প্রতিদিন তাদের কাউন্টারে রেখে দিবে। আর যাদের মানে আমার কিচেনে যেমন জায়গা নাই, আমার এটা এভরিডে ইউজ হয় না, আমার আই উইশ যে আমার কিচেনটা তাড়াতাড়ি আর কি আমি শেষ করতে পারি, তো এক্সটেন্ড করাটা।
আমার কিচেনে জায়গা নেই, সেই জন্য এটা ভেতরে ঢুকানো থাকে, সেই জন্য এটা আসলে ওকেশনালি ছাড়া ইউজ হয় না, ঈদে বা ওই তো মানুষ যখন আসে, এছাড়া ইউজ হয় না। এছাড়া 2-4টা পেঁয়াজ কাটলে নিজে হাতেই কেটে ফেলি। সো এইভাবে দিব আমরা, কারণ আমরা এইভাবেই চাই পেঁয়াজটা কাটুক। পেঁয়াজ কাটা হলো একদম যেরকম মানে আমরা কাটবো হচ্ছে এই যে, কোনো কিউব না কিছু না, একদম ছুরি দিয়ে কাটলে যেরকম সেরকম। দেখা যায় নাকি, কিভাবে দেখা যাবে, আলো পড়তেছে, এই যে এই যে ব্লেডটা ধুই নাই বলে ব্লেডের গাজর একটু চলে আসছে পেঁয়াজের সাথে, এই জন্য লাল লাল দেখা যাচ্ছে। সো এই হচ্ছে আমার ম্যাজিক চপার ফুড প্রসেসর। এই যে এই দেখা যাচ্ছে, হ্যাঁ আমার কচিতা সার্চ একদম আমার একদম সাকসেসফুলি শেষ হয়েছে। আমার কচিতা সার্চ একদম পারফেক্টলি আমার শেষ হয়েছে, মানে এরপরে আমি এই জন্যই আমি খুঁজতেছিলাম, আর এখন আর এরপর আর আমি আর কি খুঁজবো, পেঁয়াজ আমি যেরকম করে চাই সেরকম তো হয়, আর কি খুঁজবো। সো এইখানেই হচ্ছে ডান, অলওয়েজ ড্যাম্প ক্লথ রাখবেন কিচেনে, যাতে ময়লা এরিয়া রাইট অ্যাওয়ে ক্লিন করা যায়। 4-5টা র্যাক কিচেনের জন্য রাখা ভালো, একটা ড্রাই থাকবে, একটা থাকবে চুলার এরিয়া পরিষ্কার করার জন্য, আরেকটা হচ্ছে থালাবাটি, ভেজা থালাবাটি পরিষ্কার মোছার জন্যে। সো এই 3-4টা জিনিস যদি থাকে, 3-4টা রুমাল বা টাওয়েল যদি থাকে, বড় টাওয়েল কেচেও আপনারা সেটা রাখতে পারেন, আপনাদের কিচেন সবসময় ক্লিন থাকবে। এখন যে আমার, হ্যাঁ দাম কত, আমি তো $25 দিয়ে কিনেছি। সো এখন যে আমার কিচেন দেখতে চেয়েছিলেন, দূর থেকে দেখো তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে আমার কিচেন, ছোট, বেশি বড় না। ওই যে বললাম ওই 3টা ক্যাবিনেট ওখানে,
আর এটাকে আমি মোটামুটি এভাবে একটু গুছিয়ে রেখেছি আর কি। হ্যামিল্টন বিচ ফুড প্রসেসর আই গেস। আমি চেষ্টা করবো ছবিটা বের করতে গুগল থেকে, বের করে তারপর আমি পোস্ট করে দিব। আর রোয়েনা আপুকেও বললাম তুমি একটু চেষ্টা করো। আর এই তো এই কিচেনে রান্না হয় আমার ইউটিউবের সব ভিডিও। ওই চুলাটাতে, যেই চুলার উপরে আমার ওই যে হাঁড়িটা রাখা আছে। আর যারা যারা নাম খুঁজছেন তারা পিছনে গিয়ে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমার ওভেন হচ্ছে ওই যে ওইখানে অনেকের প্রশ্ন থাকে যে আমি ওভেনে অনেক কিছু মানে কি বা যেভাবে বানাই সেটা অনেক সময় দেখাই না ভিডিওতে, কারণ ওটা এত কর্নারে থাকে সেটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। সো ওই হচ্ছে আমার ওভেন। তো এই আর কি মোটামুটি আমার ভালো এবং খারাপ রিভিউ দেওয়া শেষ আমার কিচেন অ্যাপ্লায়েন্সেস এবং টুলসের উপরে। এবং যেই লাস্ট যেটা, ডু ইউ হ্যাভ এনি গ্যাজেটস ফর কিমা না, তবে কিমা ওটাতে করা যায়, ছোট ছোট টুকরো করে চিকেনের কিমা ওই ম্যাজিক বুলেট যে ব্লেন্ডারটা দেখালাম সেটাতে করা যায়, সেটাতে কিমা করা যায়। আর কিমাটা নাই এই জন্যে কিমা আমাদের এখানে খুব সুন্দর পাওয়া যায়, একদম আমার বাসার উল্টা দিকে রাস্তায় হালাল দোকান, সেখানে ওরা আমি গিয়ে যখন বলি যে আমি যদি বলি যে বোনলেস ব্রেস্টের কিমা নিব, ধুয়ে দিবা, ধুয়ে কিমা করবা, সেটাও পাওয়া যায়। যদি বলি যে বোনলেস থাইয়ের মিট, কারণ থাইয়ের কিমা, চিকেনের থাইয়ের কিমা এবং ব্রেস্টের কিমা কিন্তু ডিফারেন্ট হয় আর কি। থাইয়ের কিমাটা একটু জুসি হয়, ব্রেস্টের কিমাটা একটু ড্রাই হয়। সো যেটা আমি একদম রেডিমেড পাচ্ছি অ্যান্ড আর সো এই জন্য বদার করি না আসলে ওইটা খোঁজার। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আই হোপ এই লাইভ আপনারা এনজয় করেছেন অ্যান্ড স্টে ইন টাচ। বাই।